নমস্কার, ছন্দমাধুরীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও একটি গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম বানরের বাঁদরামি। লিখেছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তোমরা বানরের গালের থলি দেখেছ? বানর তার এই থলি দুটোর ভেতরে খাবার পুরে রাখে, তারপর অবসর মতো সেগুলোকে থলির থেকে বার করে খায়। থলির ভিতরে বেশি খাবার পুরলে সেটা ফুলে ওঠে। তখন বানরের চেহারাখানি দেখতে বেশ মজার হয়। একবার এক চিড়িয়াখানায় একটা বানরের এই থলির ভিতরে একটা বাদাম আটকে গেল। সেটাকে সে কোনো মতেই বার করতে পারল না। তার দরুন তার বড় যন্ত্রণা হতে লাগলো। ক্রমে থলি শুদ্ধ টাটিয়ে লাল হয়ে উঠল। তখন সেই থলি কেটে বাদামটি বার করে আবার থলি সেলাই করে দেওয়া ভিন্ন আর উপায় রইল না। তোমরা হয়তো বলছো, আহা বেচারা, কিন্তু সেই বানর ভাবল যে কি মজাই হয়েছে। সে তখনই চিমটিয়ে সেলাই খুলে ফেলে সেই ফুটোর ভিতর দিয়ে যা তা ঢুকিয়ে দিতে লাগলো। শুধু যে বাইরের জিনিস সে সেখান দিয়ে মুখের ভেতর ঢোকাতো তা না, মুখের ভিতরের জিনিসও সেই ফুটোর ভিতর দিয়ে বার করে আনতো। যখন সে এসব কাণ্ড করত তখন তার খাঁচার আর সব বানরের আর আশ্চর্যের সীমাই থাকতো না। তারা তার চারিদিক ঘিরে বসে হাঁ করে তামাশা দেখত। সেও তাতে খুব মজা পেয়ে লম্বা লম্বা খড় মুখে দিয়ে সেগুলোকে সেই থলির ফুটোর ভিতর দিয়ে টেনে বার করে তাদের আরও তাক লাগিয়ে দিত। বাস্তবিক এটা বানরের পক্ষে বাহাদুরির কাজ হয়েছিল বলতে হবে, কিন্তু দুঃখের বিষয় এতে তার ঘা শুকাবার পক্ষে বড়ই অসুবিধা হতে লাগলো। তখন কাজেই তাকে সেই খাঁচার থেকে সরিয়ে নিতে হলো, যাতে তার আর তামাশাগিরি না করতে পারে। কয়েকদিন সে খুব নরম জিনিস ছাড়া আর কিছু খেতে পেল না। তাকে শোবার জন্য খড় দেওয়া বন্ধ হলো। তখন আর সে কাকে ম্যাজিক দেখাবে, আর কি দিয়েই বা দেখাবে? কাজেই তার ঘা সারতে আর বেশি দেরি হলো না। আরেক জায়গায় একটা বানর আর একটা হায়না পাশাপাশি ঘরে থাকতো। দুই ঘরের মাঝখানে কাঠের দেওয়াল। সেই দেওয়ালে একটি দরজা চাবি দিয়ে বন্ধ থাকে। সেই চাবির ফুটো দিয়ে তাকালে এ ঘর থেকে ও ঘরের ভিতর দেখা যায়। বানরটার ক্রমাগত চেষ্টা যে নানা রকম শব্দ করে সেই হায়নাটাকে এনে যাতে সেই চাবির ফুটোর ভিতর দিয়ে উঁকি মারাতে পারে। শব্দ শুনে যেই হায়নাটা এসে সেখান দিয়ে উঁকি মারে, অমনি বানরটা খড় দিয়ে তার চোখে খোঁচা বসিয়ে দেয়। খাঁচার সামনের গড়াদের ভিতর দিয়ে হাত গলিয়ে হায়নাটার নাকে সুরসুরি দেওয়া বানরটার ভারী আমোদের বিষয় ছিল। সে হায়নাটিকে দেখতে পেত না, অথচ আন্দাজের উপরেও ক্রমাগত ঘন্টার পর ঘন্টা তার নাকে সুরসুরি দিয়ে তাকে পাগল করে তুলত। হায়নাটা অনেক চেষ্টা করেও কিছুতেই বানরটার হাতে কামড়াতে পারত না। বেচারার খালি ক্ষেপে অস্থির হওয়াই সার ছিল। গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি এখন।